সো ওকে গাইস, প্রথমত আপনার সিস্টেমে ক্লিক দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। এখানে হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে। এই অ্যাকাউন্ট বেসিক্যালি আমাদের হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সেটিং সেভ করার জন্য এই অ্যাকাউন্টটা খুবই প্রয়োজন। এটা অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট চলে আসছে। তো এই হচ্ছে এটা মাই অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, মানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট, যেটা ছাড়া আর কি পিসিটা আর কি খোলা হয় না এরকম আর কি। এই যে আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট, মেন পয়েন্টটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ড্রাইভ, এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। এখানে ক্লিক করে কনফার্ম দিলে এটা দরকার নাই কনসেপ্ট সিস্টেম। ওকে গ্যাস, সিস্টেম হচ্ছে এখানে নাইট কালার দিলে আপনি অটোমেটিক এখানে লিখতে পারবেন নাইট অল 9টা। 9টা যদি বাজে আপনার এখান থেকে সেটিং থেকে আপনি কালার যখন চুজ করবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে থাকবে। এই হলো নাইট কালারের ব্যবহার। সেকেন্ড হচ্ছে উইন্ডোজ কালার। উইন্ডোজ কালারে তেমন কিছুই নাই, এখানে হচ্ছে লার্ন মোর আছে, তো সেখান থেকে প্লেব্যাকের একটা ভিডিও আছে, এটাই কিছু নাই। এখানে হচ্ছে সিমিন খেলাটা, অনেকের পিছিয়ে দেখবেন যে আপনারা বড় হয়ে ছুটে যেতে থাকে। এখানে যদি 175 দেন, জাস্ট এখন দেখেন ওয়ালা। এখানে যদি এটা ঠিক করতে চান তাহলে আপনার এই যে এখানে ডি চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার্স টাইম, এখানে ক্লিক দিলেই 100 রিকমেন্ড দিলে অটোমেটিক আপনার ফিক্স হয়ে যাবে। মানে আপনার জাস্ট ক্লিক করে রিকমেন্ড দেখবেন কোথায় আছে, ক্লিক করে দেবেন হয়ে যাবে। এটা ডিসপ্লে রেজলিউশন, এই জিনিসটা আপনি দেখাই। এখানে যদি আমি 1000 না করে 1680 করে দিই, দেখেন এখন কি হয়। এটা কিপ চেঞ্জ যদি আমরা এখন 1000/16 করি, দেখেন এই জিনিস ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে? আমাদের সাইজ মোতাবেক হচ্ছে না। আপনারা খেয়াল করছেন দুপাশে ব্ল্যাক বার চলে আসছে। তা আমাদের পিসি মনিটর রেজলিউশন খুবই বেশি, এই কারণে এরকম হচ্ছে। এটা আমরা রিকমেন্ড করে দেবো, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। রিভার্স না করে কিপ চেঞ্জ করে দেবো, রিভার্স করলে আর পিছনে চলে যাবে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মানেটা কি? এখানে যদি ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট দেয়, অটোমেটিক এরকম হচ্ছে। তো এখানে কিপ চেঞ্জ না দিয়ে রিভার্স করবো। তো এটা হচ্ছে আপনার পোর্ট্রেট, মানে হচ্ছে পিসি যদি খাড়া করে আপনি চালান তাহলে পোর্ট্রেট চালাতে পারবেন। আর ল্যান্ডস্কেপ ফ্লিপের মানে কি? ফ্লিপড হচ্ছে এটা ফ্লিপ করছে, মানে উল্টা দিকে চলে যাচ্ছে। And এটা যদি আপনি রিভার্স করেন অটোমেটিক এটা এদিকে চলে আসবে। মাল্টিপল ডিসপ্লে, যেটা কানেক্টিভিটি, এখানে হচ্ছে আপনি একের অধিক ডিসপ্লে রান করাতে পারেন। এটা হচ্ছে সেটা অ্যাডভান্স ডিসপ্লে সেটিংয়ে যাই আমরা। এইখানে তেমন কিছু নেই, এখানে সাইজ এফপিএস রেট দেওয়া আছে। এটা আসলে আপনি কমও করবেন না বেশি করবেন না, নাহলে আপনার পিসি ল্যাগ দিবে। তারপর হচ্ছে গ্রাফিক সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এইখানে হচ্ছে দেখছেন আমাদের ব্লু স্ট্যাক কি করা আছে। এটা সম্পর্কে ধারণা দিতে গেলে আমার অনেক সময় লেগে যায়, তাও শর্ট ফর্মে একটা ধারণা দিই। গ্রাফিক্স পারফরমেন্স হচ্ছে মানে আপনার যে জিপিইউর পারফরমেন্স, এই জিপিইউর পারফরমেন্সের এই পারফরমেন্স আমি ব্লু স্ট্যাকে প্লে করি, তো এই কারণে অপশন থেকে আপনার হাই পারফরমেন্স অটোমেটিক দেওয়া, আপনি হাই পারফরমেন্স দিয়ে নেবেন তাহলে এটা ভালো চলবে, মানে অ্যাপসটা ভালো রান হবে। সো এ হচ্ছে ডিসপ্লে সেটিং। এরপর আমরা সাউন্ডে যাব। সাউন্ডে হচ্ছে এখানে যদি আপনার সাউন্ড না পায়, এখানে ক্লিক করবেন ট্রাভেল বুস্টে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে একটা ইনফরমেশন পেয়ে যাবেন, অটোমেটিক একটা গেট হেল্প চলে আসবে। আপনাদের ক্ষেত্রে গেট হেল্প আসবে না, আপনারা যদি মাইক কানেক্ট না করেন তাহলে আপনাদের এটা আসবে, অন্যটা আসবে। আপনার ক্লিক করলে লোড নিবে, দেন দেখাবে কি সমস্যা। আর এখানে গেট হেল্প আসছে কারণ আমার অলরেডি মাইক কানেক্টেড প্লাস স্পিকার কানেক্টেড। এই যে মাইক ট্রান্সফার দিলে আপনি এখানে ডাবল বুঝে দিলে আপনার মাইকের কি সমস্যা সব দেখিয়ে দিবে। নোটিফিকেশনে ক্লিক দিলে নোটিফিকেশনটা অফ রেখেছি, এটা আমাদের সুবিধার্থে। নোটিফিকেশন যদি অফ রাখেন তাহলে আপনার পিসি খুব স্মুথ পারফরমেন্স করবে। ফর্স অ্যাসিস্ট্যান্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যালার্ম, এই অ্যালার্মটা অফ রাখবেন। এখানে হচ্ছে অটোমেটিক ডিউরেশন, এই যে লেখা আছে ডিউরিং দিস টাইম, মানে হচ্ছে এখানে আপনার 11 PM যখন হবে তখনই এখানে লেখা আছে, দেখেন এই যে ডিস্ট্রিবিউট অফ ফোর্স টার্ন অফ অটোমেটিকলি, মানে পিসি অটোমেটিক অফ হয়ে যাবে, মানে এরকম একটা সেটের টাইম। পাওয়ার স্লিপ প্যান মোড, এখানে একটা কথা আছে, ওয়েন প্লাগ ইন দ্য টার্ন অফ আফটার, মানে অফ আফটার মানে হচ্ছে আপনার পিসি কতক্ষণ প্লাগ আছে এই প্লাগের ওপর নির্ভর করে আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার পিসিটা শাটডাউন হবে না, বাট স্লিপ মোডে চলে যাবে, দেখাবে স্লিপ চলে গেছে। হোয়েন প্লাগ পিসি গোস অ্যান্ড স্লিপ, এখানে আপনি
কিছু সিলেক্ট করে দেন 30 সেকেন্ড, 30 মিনিট পর পিসি অটোমেটিক্যালি আপনার পিসি যে ফ্যান আছে বা যতগুলা ফ্যান ঘুরে ওগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এ হলো গিয়ে কথা। নেভার রাখবেন দুইটা অবশ্যই। স্টোরেজ এটা অন করলে এ অটোমেটিক্যালি আপনার পিসির স্টোরেজ কমিয়ে নিয়ে আসছে। দেখেন 52 GB ফ্রি করে ফেলেছে অলরেডি। 65 GB ইউজ করেছে, 52 GB ফ্রি করে ফেলেছে, ও অটোমেটিক ফ্রি করছে। এটা হচ্ছে কথা। এখানে হচ্ছে সি মোড আপনি দেখতে পারেন, এখানে তেমন কিছু না। ভিউ স্টোরেজে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন সি ড্রাইভে কত ফাঁকা আছে, আপনার আদার্স ড্রাইভে কতটুকু জায়গা আছে। এখানে আপনার সিস্টেম থেকে আপনার হচ্ছে আমরা ছিলাম পাওয়ার স্লিপে, স্টোরেজে আমরা ছিলাম, হ্যাঁ ট্যাবলেটে এটা আপনার কোনো ব্যবহার নেই। কেন? আপনার ট্যাবলেট না, এটা পিসি। মাল্টিটাস্কিং লেখা আছে অল ট্যাব। আমি যদি অল ট্যাব প্রেস করি তাহলে আমাদের ডাবল ট্যাব সুইচ হচ্ছে। এটা হচ্ছে সেই সেটিংটা। এখানে লেখা আছে ওপেন উইন্ডো অ্যান্ড 5 মোস্ট রিসেন্ট ট্যাব, মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে 5টা ট্যাব অন রাখেন তাহলে 5টা ট্যাবে আপনাকে দেখাবে। এটা হচ্ছে সিস্টেম। 3টা হলে 3টা, 20টা হলে 20টা। এই হচ্ছে এটা। এই হচ্ছে অনলি দ্যাট টাস্ক আই এম ইউজিং। এটা হচ্ছে অল টাস্ক দিবেন। প্রজেক্ট পিসি ব্যবহার সম্পর্কে আপনারা অবগত না করাটাই ভালো, কারণ এইটা পিসিতে আপনার মানে অটোমেটিক রান হওয়াতে পিসিটা মানে কনজিউম করতে থাকে। এরপর হচ্ছে শেয়ারড এক্সপিরিয়েন্স। এরপর হচ্ছে সিস্টেম কম্পোনেন্ট। এটা আপনারা জানেন যে সিস্টেমের কিছু অ্যাপস থাকে, এই সিস্টেমের অ্যাপসগুলো এইগুলা। ক্লিপবোর্ডটা আপনারা জানেন যেটা কপি করেন, কন্ট্রোল-V দিয়ে আপনি যেটা কপি করেন সেটা উইন্ডোজ-V চাপলে অটোমেটিক সেটা কপি দেখায়। এইটা হচ্ছে সেইটা। রিমোট ডেস্কটপ হচ্ছে এনেবল করে দিলেই আপনার ডেস্কটপটা রিমোট হিসেবে কাজ করবে। যদিও এটা অ্যান্ড্রয়েড লাগতে হবে, আপনার পিসি দিলে হবে না। অপশনাল ফিচার হচ্ছে যে ফিচারটা আপনার নাই। সাপোজ ধরেন আপনার এই যে প্রজেক্ট পিসি এখানে নাই, এই অপশনাল ফিচারে যদি আপনি সার্চ দেন ওয়্যার ডিসপ্লে, এইটা আমার কিন্তু এটা আছে, আমার রিমুভ দেখাচ্ছে। এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে আমার এই সেটিংটার এখানে এটা অটোমেটিক ভিজিবল হয়ে যাবে, এই সেটিং আর কাজ করবে না। সো এ হচ্ছে ওয়্যারের কাজ, এটা হচ্ছে আমাদের ওয়্যার ডিসপ্লে ফিচার। অ্যাবাউট তো জানেনই যে এখানে আমাদের উইন্ডোজের স্পেসিফিকেশন দেখাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। ফার্স্ট পার্টে আমরা ডিভাইস নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।